হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি খেজুরের বিভিন্ন ধরনের উপকারিতা এবং বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করব। অলরেডি খেজুরের উপকারিতা নিয়ে অলরেডি একটি ভিডিও এই চ্যানেলে আপলোড রয়েছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। আর অ্যাকচুয়ালি খেজুরের এত পরিমাণ উপকারিতা রয়েছে যেগুলো একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব নয়। খেজুর সম্পর্কে যে ভিডিওটি এই চ্যানেলে পাবলিশ রয়েছে, আপনারা তাতে খুব ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওতে আমি খেজুরের কোন কোন গ্রন্থে, কোন কোন আয়ুর্বেদের শাস্ত্রে বা কোন কোন বেদে খেজুরের উল্লেখ রয়েছে এবং কোন কোন গ্রন্থে খেজুরের কী ধরনের ব্যবহার রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি ভালো করে দেখবেন, স্কিপ করে একদম দেখবেন, তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। আশা করি ভিডিও দেখে অনেক কিছু জানতে পারবেন। তো নমস্কার, আমি ডক্টর তাপস দেব, জেনারেল আয়ুর্বেদিক ফিজিশিয়ান। চলুন ভিডিওটি শুরু করা যাক। খেজুরের উপকারিতা সম্পর্কে আয়ুর্বেদের বিভিন্ন গ্রন্থে, যেমন চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, বাগভট, চক্রদত্ত, রাজনিঘণ্টু, এসব গ্রন্থে খেজুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে বিভিন্ন ধরনের গুণাগুণ সম্পর্কে। যেমন ধরুন, চরক সংহিতার সূত্রস্থানে 4র্থ অধ্যায়ে খেজুরকে শ্রমহর বলা হয়েছে। শ্রম শব্দটি হচ্ছে একটি বৈদিক শব্দ, ঋগ্বেদে এর উল্লেখ রয়েছে। শ্রম কথার প্রকৃত অর্থ হচ্ছে ক্লান্তি বা খেদ। চরক সংহিতার সূত্রস্থানের 27তম অধ্যায়ে খেজুরের গুণ এবং প্রয়োগ সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই বলা হয়েছে যে খেজুর ক্ষয়রোগ নিবারণ করে। এর সঙ্গে সঙ্গে সুশ্রুত সংহিতায় উত্তরতন্ত্রে খেজুরকে হিক্কা রোগে ব্যবহার করার উপদেশ দেওয়া আছে। হিক্কা রোগ হচ্ছে হিচকি, যেটা অনেকে দেখবেন খুব ঘন ঘন হিচকি ওঠে, সেই হিচকি রোগে এর ব্যবহারের উপদেশ রয়েছে। আরও কিছু কিছু নথি রয়েছে যেগুলো দেওয়ার পর আমি এর গুণাগুণ সম্পর্কে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও চক্রপাণি দত্তের লেখা চক্রদত্ত কাব্যে রক্তপিত্ত রোগের চিকিৎসায় এই খেজুরের উল্লেখ রয়েছে। এই খেজুরের ব্যবহারযোগ্য অংশগুলো হলো, খেজুর নিজে ফল হিসেবে ব্যবহৃত হয়, পুষ্টিগুণে ভরপুর। খেজুরের পাতা বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর সঙ্গে সঙ্গে খেজুর গাছের মূলও বিভিন্ন রোগে ব্যবহৃত হয়। এখন আপনাদের যা বলবো সেটা হচ্ছে 12টি বিভিন্ন রোগে খেজুর কিভাবে ব্যবহার করা উচিত এবং কতটা পরিমাণে ব্যবহার করা উচিত। অনেকেই আছেন যারা হয়তো অল্প একটু কাজ করেই হাঁপিয়ে যান, যাদের অল্প একটু কাজ করেই বুকে ধড়ফড় শুরু হয়ে যায়। সেক্ষেত্রে 20 থেকে 25 গ্রাম খেজুর মোটামুটি 1 থেকে 1.5 কাপ জলে ভালো করে গুলে, ভালো করে কচলে নিয়ে তারপর ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে যে জলটা হবে সেই জলটা প্রতিদিন 2 বেলা করে আপনাকে খেতে হবে। এতে ওই অল্প পরিশ্রমে যে আপনি হাঁপিয়ে যাচ্ছেন বা বুক ধড়ফড় করছে সেই জিনিসটা ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আর তার সঙ্গে সঙ্গে যাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কনস্টিপেশন রয়েছে, সেই কনস্টিপেশনের সমস্যাও ক্লিয়ার হয়ে যাবে। যারা ক্রনিক ব্রঙ্কাইটিসে ভুগছেন, যেমন বুকের মধ্যে একটা সাই সাই শব্দ হচ্ছে, বুকটা ভারী হয়ে থাকছে, কফ বেরোচ্ছে না ঠিকঠাক মতো, মনে হচ্ছে যে কফ ভিতরে জমে আছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু সেটা হাঁপানি নয়, এক্ষেত্রে 20 থেকে 25 গ্রাম পিণ্ড খেজুর মোটামুটি 4 কাপ জলে ভালো করে সেদ্ধ করে যখন পাত্রে 2 কাপ জল অবশিষ্ট থাকবে তখন সেটাকে নামিয়ে নিতে হবে। তারপর সেই খেজুরগুলোকে ভালো করে কচলে নিয়ে সেই জলটিকে ছেঁকে দিনে অন্ততপক্ষে 2 বার করে যদি খাওয়া হয়, তাহলে দেখবেন ক্রনিক ব্রঙ্কাইটিসের সমস্যা ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। যারা খুব কৃশকায় অর্থাৎ খুব রোগা, দেখলেই মনে হয় যে অপুষ্টিজনিত রোগে ভুগছে, এবং তার সঙ্গে সঙ্গে যেসব মহিলারা শুকনো সুতিকা রোগে ভোগে, তাদের ক্ষেত্রে 15 থেকে 20 গ্রাম খেজুর মোটামুটি 3 কাপ জলে ভালো করে সেদ্ধ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত পাত্রে 1 থেকে 1.5 কাপ জল অবশিষ্ট থাকে। তো তারপর সেই খেজুরগুলোকে ভালো করে জলে কচলে নিয়ে সেই জলটাকে ছেঁকে কমপক্ষে 10 থেকে 15 দিন কন্টিনিউ খেতে হবে। তাহলে দেখবেন শরীরে একটা আলাদা এনার্জি পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে যে কৃশতা অর্থাৎ অতি রোগা যে ব্যাপারটা রয়েছে সেটাও ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে, এবং তার সঙ্গে সঙ্গে এই সুতিকা রোগও দেখবেন ভালো হতে শুরু করবে। হয়তো ভিডিওটি আপনারা এখনও দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন, আর তার সঙ্গে চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। এবার আসি রক্তপিত্ত অর্থাৎ হেমোপ্টাইসিস। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হয়তো একটু গলাটা সুরসুর করলো, সুরসুর করে কাশলেন, কাশার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে রক্ত আসলো, আবার অনেক ক্ষেত্রে সেটা নাক দিয়েও রক্ত আসে, কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো জ্বর থাকে না। এক্ষেত্রে মাথাটা মাঝে মাঝেই ধরে থাকে
এবং রক্ত যে ধরুন রেগুলার পড়ছে সেটাও কিন্তু নয়, 3-4 মাসে হয়তো একদিন পড়লেও পড়তে পারে, না পড়লেও না পড়তে পারে। যদি এদের অতীত জীবনের আপনি খোঁজ নিয়ে দেখতে যান, দেখবেন যে এরা হয়তো মানে অপুষ্টি রোগে ভুগছিল আগে, হয়তো এরা সেরকমভাবে পুষ্টিকর খাদ্য খায়নি ঠিক মতো। এক্ষেত্রে 15 থেকে 20 গ্রাম খেজুর মোটামুটি ধরুন হাফ গ্লাস ঠান্ডা জলে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। 2-3 ঘন্টা বাদে সেই খেজুরগুলোকে ভালো করে চটকে নিয়ে সেই জলটা ভালো করে ছেঁকে সেই জলটা খেতে হবে। এতে দেখবেন রক্ত ওঠাটাও বন্ধ হয়ে যাবে, অর্থাৎ নাক দিয়ে বা মুখ দিয়ে রক্ত পড়ছে সেটা বন্ধ হয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে শরীরও পুষ্টি হবে। যাদের শুক্র ধাতু খুব পাতলা হয়ে গেছে এবং ইজাকুলেশন খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং তার সঙ্গে যারা ধাতু ক্ষয় রোগে ভুগছেন, তারা 15 থেকে 20 গ্রাম খেজুর, মোটামুটি হাফ লিটার জল এবং তার সঙ্গে 100 থেকে 150 ml দুধ, এই তিনটে একসঙ্গে ভালো করে ফুটিয়ে যখন মোটামুটি পাত্রে 1 কাপ মতো অবশিষ্ট থাকবে, তখন সেটাকে নামিয়ে নিয়ে সেই খেজুরগুলোকে ভালো করে চটকে ভালো করে ছেঁকে নিতে হবে। সেই যে পানীয়টি, সেটা প্রতিদিন যদি আপনি ঠিকমতো পান করেন, তাহলে দেখবেন এই যে ধাতু ক্ষয় বা শুক্র পাতলা হয়ে যাচ্ছে বা খুব তাড়াতাড়ি ইজাকুলেশন হয়ে যাচ্ছে, সেই রোগটি ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। এর সঙ্গে সঙ্গে খেজুরের আরেকটি ভালো রেমেডি আছে এই বিষয়ে, মানে এই ধাতু পাতলা হয়ে যাওয়া বা শুক্রাল্পতা। এক্ষেত্রে মোটামুটি 10 থেকে 15 গ্রাম খেজুর, তার সঙ্গে 2 থেকে 3টে আলমন্ডস অর্থাৎ কাঠবাদাম, আর তার সঙ্গে হচ্ছে মোটামুটি 1 কাপ পরিমাণ দুধ, এই তিনটাকে ভালো করে মিক্সি মেশিনে ভালো করে পেস্ট করে নিয়ে সেই লিকুইডটা যদি প্রতিদিন রাত্রেবেলায় শোয়ার আগে আপনি খান, দেখবেন এক্ষেত্রেও আপনার খুব ভালো রেজাল্ট হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে ধাতু পাতলা যে ব্যাপারটা রয়েছে বা শীঘ্র পতনের যে ব্যাপারটা রয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে। খুসখুসে কাশিতে, মানে গলা খুসখুস করছে, হালকা কাশি হচ্ছে, কিন্তু কোনো কফ বেরোচ্ছে না, এক্ষেত্রে 20 থেকে 25 গ্রাম খেজুর মোটামুটি 2 কাপ পরিমাণ গরম জলে রাতে ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকালে সেই খেজুরগুলোকে ভালো করে চটকে নিয়ে সেই জলটা ভালো করে ছেঁকে নিতে হবে, তারপর সেটাকে শরবতের মতো করে খেতে হবে। এটা যদি আপনি কিছুদিন খান, দেখবেন কিছুদিনের মধ্যে আপনার এই গলা খুসখুসে কাশি হচ্ছে, সেই কাশিটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যারা বহুদিন থেকে এই গুঁড়ো কৃমির সমস্যায় ভুগছেন, হয়তো বহু অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল অনেক কিছু ওষুধ খেয়েছেন, কিন্তু সেরকমভাবে কোনো কাজ হচ্ছে না, তারা খেজুরের পাতা সামান্য জল দিয়ে ভালো করে থেতো করে রস বের করে নিন, তারপর সেটাকে হালকা গরম করে নিন, তারপর সেই রসের মোটামুটি 1 চামচ পরিমাণ সকালে খালি পেটে খেতে হবে। তাহলে দেখবেন আপনার এই যে কৃমির সমস্যা সব ঠিক হয়ে যাবে, এবং যত গুঁড়ো কৃমি রয়েছে সব মলদার দিয়ে বেরিয়ে যাবে মলের সঙ্গে। যাদের রাস্তায় চলতে চলতে হঠাৎ করে মাথা ঘুরে যায় বা হঠাৎ করে উঠে দাঁড়ালে মাথা ঘোরে, তারা প্রতিদিন 4 থেকে 5টি খেজুর ভালো করে ধুয়ে নিয়ে মোটামুটি 1 গ্লাস পরিমাণ জলে ভিজিয়ে রাখবেন। সকালে উঠে সেই জলটি প্লাস খেজুরটি দুটোই আপনি খেয়ে নেবেন, দেখবেন এই কয়েকদিনের মধ্যে যে মাথা ঘোরার যে সমস্যাটা রয়েছে সেটা ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। কিছু কিছু এমন লোক আছে যাদের ক্ষেত্রে দেখবেন সারা বছরই সর্দি লেগে থাকে, একটু সামান্য ঠান্ডা লাগলেই জ্বর ভাব, বা হয়তো দিনের বেলা বিকেলের দিকে একটু নিঃশ্বাসটা মনে হচ্ছে গরম গরম আসছে, শরীরটা একটু একটু জ্বর ভাব লাগছে, কিন্তু আসলে জ্বর আসেনি। আর এইসব লোকের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশন জাতীয় সমস্যা কিন্তু থাকে। তো এদের উচিত মোটামুটি 15 থেকে 20 গ্রাম অর্থাৎ মোটামুটি 4 থেকে 5টি খেজুর প্রত্যেক দিন খাওয়া। এতে শরীরের পুষ্টি বর্ধন হবে, আর তার সঙ্গে সঙ্গে শরীরের ইমিউনিটি পাওয়ার অনেক বাড়বে, আর এই যে চট করে যে সর্দি লাগা বা চট করে জ্বর আসা, এই জিনিসগুলো হবে না। নেক্সট হচ্ছে তৃষ্ণা রোগ, অর্থাৎ এই রোগের ক্ষেত্রে কি হয়, বারবার তেষ্টা পায়, বারবার পিপাসা পায়, কিন্তু যত জল খাওয়া হোক না কেন সেই পিপাসা চট করে মিটতে চায় না। হ্যাঁ, কারো ক্ষেত্রে ডিহাইড্রেশনের জন্য সেটা হয়, কিন্তু রেগুলার অনেকের ক্ষেত্রে হয়ে যায়, প্রত্যেক দিনই হয়, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা তৃষ্ণা রোগ বলা হয় এটাকে। আর এই রোগটা যদি বেশি দিন লং টাইম ধরে ট্রিটমেন্ট না করা হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন শরীরে দেখা দিতে পারে। আর এই রোগটা যদি বেশি লং টাইম ধরে ট্রিটমেন্ট না করা হয়, তাহলে কিন্তু বহুমূত্র রোগও কিন্তু দেখা দিতে পারে। তো এক্ষেত্রে পিণ্ড খেজুর মোটামুটি 15 থেকে 20 গ্রাম পরিমাণ 1 গ্লাস জলে ভালো করে চটকে নিয়ে সেই জলটাকে ভালো করে ছেঁকে সেই জলটা
শরবতের মতো করে খেতে হবে, কিন্তু মনে রাখবেন এর মধ্যে কিন্তু চিনি দেওয়া যাবে না। চিনি দিয়ে কিন্তু কোনো উপকার পাবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা প্রসব করার পর সেই বাচ্চা খুবই মানে শীর্ণকায় টাইপের হয়ে যায়, বা দেখলেই মনে হয় যে অপুষ্টি রোগে ভুগছে। কিন্তু 6 মাস আগে তো তাকে কোনো কিছু দেওয়া যাবে না, 6 মাস আগে মায়ের দুধই তাকে খেতে হবে। কিন্তু 6 মাস পর থেকে তাকে যদি মোটামুটি একটা খেজুরে 1/4 অংশ দুধের সঙ্গে ভালো করে পেস্ট করে যদি আপনি দেওয়া হয়, তাহলে কিন্তু দেখবেন তার শরীরের পুষ্টি বর্ধন হবে। আর এছাড়াও খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা মানে আমাদের পটাশিয়ামের ঘাটতিকে রোধ করতে সাহায্য করে, যা আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাছাড়া আমাদের আয়ুর্বেদ মতে আমাদের শরীরে সপ্ত ধাতু রয়েছে, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র। এই সপ্ত ধাতুকে পুষ্টি যোগান দেয় এই খেজুর। তাই খেজুর এক অসামান্য ফল, অসম্ভব উপকারী এক ফল, এবং এর গাছও যথেষ্ট উপকারী। তো সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকেই খেজুর অবশ্যই খান। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।